हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियो आमरा आलोचना करब जून मासेर एकदम शेष मुहूर्त चलछे। और आजकेर भिडियो आमरा आलोचना करब 23 जून 2025 থেকে আপ টু 29 জুন 2025 অর্থাৎ জুন মাসের এই শেষ কয়েকটা দিন 5 রাশির জীবনে আসবে পরিবর্তন। 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময় আপনাদের জীবনে চমৎকার ফল কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। কোন 5 রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো হবে এবং অর্থনৈতিক লাভ আপনারা পাবেন, পারিবারিক জীবনে উন্নতি করতে পারবেন, নতুন দিক নির্দেশনা পাবেন, সেগুলো কিন্তু এবারে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। আর কেমন লাগছে লাইক করে শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। 5 রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টাই শুধু অর্থনৈতিক সুবিধা পাবেন তা কিন্তু নয়, আপনি কর্মজীবনে অনেক অগ্রগতি করতে পারবেন, সেই সুযোগটা পাবেন। চলুন দেখে নিই কোন 5 রাশির সেই শুভ ফল এই সময় পেতে পারেন। প্রথমেই বলবো মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময়টা আপনাদের আত্মবিশ্বাসে ভরপুর হবে। এই সময়টায় আপনি নিজেই অনেক কিছু অনুভব করবেন, যেটা আপনার মধ্যে আলাদা আত্মবিশ্বাস দেখতে পাবেন। এই সময়টার মধ্যে দিয়ে আপনি অনেক ভালো কিছু সুযোগ পাবেন। আপনাকে কেবল সেই সবগুলো ভালোভাবে চিহ্নিত করার চেষ্টা করতে হবে। আপনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চিন্তিত ছিলেন, এই সময়টাই বলবো আপনি স্বস্তি বোধ করবেন। দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছিল সেগুলো দূর হবে। আর এটা অবশ্যই বলতে হয় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য এই জুন মাসের শেষ সময়টুকু দুর্দান্ত হতে চলেছে, কারণ কর্মক্ষেত্রে পেশাদার জীবনে আপনি সহকর্মীদের সমর্থন পাবেন। আপনি আপনার কাজ সুশৃঙ্খল দক্ষতার সঙ্গে করতে পারবেন। টিম ওয়ার্কের সাহায্যে একটা ভালো কিছু করে ফেলতে পারবেন। আর্থিক বিষয়টার জন্য সময়টা অনেক ভালো, একটু সতর্কতা অবলম্বন করবেন। বিনিয়োগ করার সময় ভালো করে চিন্তা করে সেটা করবেন। যদি সঠিক পরিকল্পনা আত্মবিশ্বাস নিয়ে এগোতে পারেন সময়টা আপনাদের জীবনে একটা স্থিতিশীল দিক নির্দেশনা দেবে। এই সময়টা আপনাদের জন্য অনেক নতুন কিছু নিয়ে আসতে চলেছে। নেক্সট হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত লাভজনক। 23 জুন থেকে 29 জুনের মধ্যে আপনি খুব উৎসাহী বোধ করবেন। কোনো কারণে এই সময়টা জুড়ে আপনাদের একটা ভিন্ন ধরনের উৎসাহ দেখতে পাবেন। আপনি সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের সুযোগ পাবেন। আপনি এই সময়টায় অন্যদের সাহায্য করার জন্য উৎসাহের সঙ্গে কাজ করবেন, যার ফলে সমাজে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। আর এই সময়ে অবশ্যই বলবো সম্পূর্ণ আপনার পরিশ্রম নিষ্ঠার সঙ্গে আপনার কাজকে অনুপ্রাণিত করতে পারবেন। আপনি আপনার প্রচেষ্টা দিয়ে এমন কিছু করতে চাইবেন যার জন্য আপনি গর্বিত হতে পারেন। আর এই অনুভূতি আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে প্রচুর শক্তি নিয়ে কাজ করবেন, যেটা আপনার সিনিয়ররা লক্ষ্য করবেন, আপনি এর থেকে উপকৃত হবেন। তবে এই সময়টা আপনাদের জন্য আনন্দে পূর্ণ হতে চলেছে। বাড়িতে একটা উৎসবমুখর পরিবেশ থাকবে। অর্থ উপার্জনের পাশাপাশি যারা চাকরিজীবী আছেন তাদেরও অনেক সুযোগ সুবিধা আসবে, সেগুলো পূর্ণ সৎ ব্যবহার করুন। এই সুযোগ ভবিষ্যতে আপনার জীবনে অগ্রগতির দ্বার কিন্তু খুলে দিতে পারে। নেক্সট হচ্ছে ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইন। ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের বলবো এই জুন মাসের শেষ সময়টুকু অত্যন্ত ভালো। 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে আপনি আপনার জীবনে স্থায়ী পরিবর্তন দেখবেন। আপনি এই সময়টাই আত্মবিশ্বাসের সঙ্গে সময়টা শুরু করবেন, এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সাফল্যের জন্য ভালো,
আর আপনি যদি এই সময় নতুন কিছু দেখতে চান করতেই পারেন। চাকরিজীবী হলে ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত থাকলে আপনার প্রচেষ্টার ভিত্তিতে আপনি কর্মক্ষেত্রে স্থিতিশীলতা ভারসাম্যতা বজায় রাখতে পারবেন। এই সময়টাই বলবো সবচেয়ে বড় কাজ হচ্ছে যে আপনি আপনার জীবন সম্পর্কে একটা গভীরতা ভালোভাবে বুঝতে পারবেন। আপনার পরিবার, আপনার বন্ধুদের সঙ্গে কাটানোর সময় আপনাকে কেবল আবেগগতভাবে শক্তিশালী করবে তা কিন্তু নয়, বরং মানসিকভাবে স্বস্তি এনে দেবে। আপনার বাবা মা, পরিবারের প্রবীণরা এই সময়টাই আপনাদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করবেন। জীবনের কঠিন যে জায়গা সেগুলো আপনি তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, অভিজ্ঞতাকে ব্যবহার করে এগিয়ে যাবেন। ব্যক্তিগত জীবনের দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি পাবেন। বাড়ির পরিবেশ পজিটিভ থাকবে। আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে পুরনো দিনের স্মৃতিগুলিকে তাজা করবেন, বন্ধুদের সাথে যোগাযোগ বৃদ্ধি করবেন, পারস্পরিক সম্পর্কের মধ্যে মাধুর্যতা আসবে। যদি কিছু সময়ের জন্য দূরত্ব ছিল তাহলে সেগুলো এখন সমাধান হয়ে যাবে। সামগ্রিকভাবে এই সময়টা আপনাদের জন্য আধ্যাত্মিক ভারসাম্য, পারিবারিক বন্ধন এবং কর্মক্ষেত্রে নতুন একটা অনুপ্রেরণা নিয়ে আসবে। নেক্সট হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকাদের জন্য জুন মাসের এই শেষ সময়টুকু আপনাদের জন্য আর্থিক দিক থেকে ভালো হতে চলেছে। আপনাদের আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ আছে। আপনি আপনার অর্থ লাভজনকভাবে বিনিয়োগ করার কথা চিন্তা করবেন। এটা সম্ভব হবে যে আপনি কিছু বড় সম্পত্তি, পৈতৃক সুবিধা এগুলো পেতে পারেন, যেটা আপনার সঞ্চয়কে অসাধারণভাবে বৃদ্ধি করবে। আপনি ভবিষ্যতের পরিকল্পনার জন্য সম্পত্তি বা আর্থিক সুবিধাকে দৃঢ়ভাবে ব্যবহার করবেন। বিবাহিত জীবন বা প্রেমের সম্পর্কের দিক থেকে আপনার সঙ্গীর দেওয়া পরামর্শ আপনার জন্য খুব ভালো। আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাবেন, সম্পর্ক গভীর হবে, পারস্পরিক বোঝাপড়া উন্নত হবে। এই সময়ে আপনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা, আপনার ব্যক্তিত্ব এগুলোকে শক্তিশালী করবেন। পরিস্থিতি যাই হোক না কেন, আপনার পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা আপনার পাশে থাকবেন। আপনার মনোবল উঁচু থাকবে। সামগ্রিকভাবে পারিবারিক এবং আর্থিক দিক থেকে এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। এই সময়টা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের জন্য কিছু সৃজনশীল পরিবর্তন আসছে। এই পরিবর্তন কিন্তু ক্যারিয়ারের সঙ্গে সম্পর্কিত হোক বা ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত হোক, এগুলি আপনাকে একটা নতুন দিক নির্দেশনা দেবে, নতুন সতেজতার অনুভূতি দেবে। আর এই পরিবর্তন কিন্তু আপনার জন্য ভালো। পারিবারিক জীবনের দিক থেকে আপনার ভাই বোনদের সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা ভালো হবে। তারা আপনাকে বিশ্বাস করবে এবং তাদের যে অনুভূতি, উদ্বেগ এগুলো আপনার সঙ্গে খোলামেলাভাবে ভাগ করে নেবেন। এটা অবশ্যই বলবো, মনোযোগ দিয়ে তাদের কথাগুলো আপনাকে শুনতে হবে। এবং এই জুন মাসের 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে পরিবারের সঙ্গে বাইরে বেড়াতে যাওয়া বা ভ্রমণের পরিকল্পনা এটা করলে খুব ভালো হবে। এটা কেবল সম্পর্কের মধ্যে মাধুরতা আনবে তা কিন্তু নয়, বরং আপনি মানসিক শান্তি, ভারসাম্যতা দেখতে পাবেন। পেশাগত জীবনে স্থিতিশীলতা আসবে। তবে এই সময়টা আপনার ভবিষ্যতের জন্য কিছু নতুন পরিকল্পনার ভিত্তি স্থাপনের সময়। সামগ্রিকভাবে পারিবারিক বন্ধন, সৃজনশীল শক্তি এবং ভবিষ্যতের যে পরিকল্পনা সেগুলোকে অত্যন্ত ভালোর দিকে নিয়ে যেতে চলেছে। তো অবশ্যই এই ভিডিওতে আপনারা জানতে পারলেন জুন মাসের শেষ সময়টুকু 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত কোন 5 রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।